আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে সকালে রুটি বানাচ্ছিলাম, তো সেখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। প্রতিদিন সকালে আসলে রুটি বাসার মধ্যে মাস্ট বানাতেই হয়। আপনাদের ভাইয়া রুটি ছাড়া অন্য কোনো নাস্তা খেতে চায় না, আর রুটিও তেমন একটা খায় না, মানে তার মেনলি লাগে হচ্ছে পরোটা। তো পরোটা এই প্রতিদিন ওনার জন্য বানাইতে হয়। তারপরও যদি মাঝে মধ্যে মনে চায় তখন রুটি খায়, তখন তার জন্য একদম পাতলা রুটি বানাতে হয়। একটু ভারী হলে ওনার ওইটা ভালো লাগে না। মূলত আমার শাশুড়ি, উনি বাসার মধ্যে ছোটোবেলা থেকে ওদেরকে পাতলা পাতলা করে রুটি খাওয়া মানে বানিয়ে খাওয়াইছে, যার কারণে ওইটাই ওদের অভ্যাস হয়ে গেছে। তো এখন একটু ভারী হইলে ওইটা ওরা মানে আমার হাজব্যান্ড খেতে পারে না। আর আমার শাশুড়ি যে পরিমাণ পাতলা রুটি বানায়, মানে একপাশে রুটি হাতে নিলে ওনার হাত দেখা যায়, এত পরিমাণে পাতলা রুটি বানায়। তো আমি আবার অত পাতলা রুটি বানাতে পারি না, মানে ওইটা আমার কাছে খুব কষ্টসাধ্য কাজ মনে হয়, যার কারণে আমি আমার মতো যতটুক পারি ততটুক পাতলা করি, এই আর কি। তো আমার হাজব্যান্ড তো রুটি পরোটা খায়, আর সাদা খেলে একদম পাতলা রুটি লাগে। কিন্তু আমি আবার যেহেতু একটু ডায়েট করছি এখন, স্বাস্থ্যটা অনেক বেড়ে গেছে, তো যার কারণে আমি একটু পাতলা রুটি খাই, আমার জন্য পাতলাই বানাই। এই যে এরকম সাদা রুটি আমি বানিয়ে তারপর একটু বাসার মধ্যে যা থাকে সেটা দিয়ে খেয়ে ফেলি। আর বেশিরভাগ সকালে ডিমই খাওয়া হয়, যেহেতু একটু কঠিনভাবে আমি ডায়েটিং শুরু করছি। তো নাস্তা টাস্তা খেয়ে একটু সকালবেলা ছাদে চলে আসলাম। আমাদের এই যে ছাদ বাগানটা দেখেন, টুকটাক গাছ লাগাইছি। তো এটা হচ্ছে গিয়ে আমার বড় আপুর ড্রাগন গাছ, ওর ড্রাগন গাছটার মধ্যে ড্রাগন হয়েছে। তো সেগুলা একটু পানি দিতে হয়, একটু পরিচর্যা করতে হয়, ওই জন্য যাওয়া হয় আর কি। তারপরে চলে আসলাম, রান্না বান্না করছি, সেগুলো আর কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না। দুপুর হয়ে গেছে, কাজকর্ম শেষ করে খেতে বসে গেছি। এখানে হচ্ছে গিয়ে আলু, শাক, তারপর কাঁঠালের বিচি দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করছিলাম। আর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে একটু ভেঙে রান্না করছি। তো পাঙ্গাস মাছের মাথাটা আমি নিছি খাওয়ার জন্য, হালকা ভেঙে দিছিলাম। তো তারপরে কাজকর্ম শেষ করে এখানে আমি বাসার মধ্যে একটা পাপোশ বানাচ্ছিলাম, মানে টুকরো টুকরো কাপড় ছিল, তো সেগুলো বেনি বেনি করে এভাবে যে একটা পাপোশ বানায়, আপনারা এটা হয়তো বাইরে থেকে কিনেন, দেখলে চিনতে পারবেন। তো সেরকম একটা পাপোশ আমি বানাচ্ছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা এখনও আমার শেষ হয়নি, শিলাচ্ছি। আসলে প্রতিদিন যেই সময়টা ফ্রি থাকি তখন একটু একটু করে শিলাই, দেখা যায় যে আমার অবসর সময়টাও কাটে আর ঘরের জন্য একটা সুন্দর জিনিস হয়ে যায়। আমার কাছে তো খুব ভালোই লাগছে যে এই কালারটা আমি মানে মাঝখানে এক কালার, সাইডে এক কালার দিয়েছি। তো এই তো টুকটাক কাজকর্ম করতে থাকি বাসার মধ্যে যখন ফ্রি থাকি। তো এটা আমি শিলাচ্ছিলাম, আমার বড় আপুর ছেলেকে আমার কাছে রেখে গেছে, একটু দেখেন। ও আসার পরে আমার গোছানো রুমটাকে কি করছে, দুষ্টামি করতে করতে ও এটা নেয় সেটা নেয়, এটা নাড়াচাড়া করে সেটা নাড়াচাড়া করে, আর সবগুলো খাটের উপরে বিছায় রাখতে হবে, সাইডে রাখলে হবে না। আমি যদি গুছায় সুন্দর করে রাখি সেগুলো আবার ও এরকম করে মানে বিছায় রাখে। মানে বাচ্চাদের মনে হয় এইটাই একটাই, যে সব কিছু ছড়ায় ছিটানো সামনে আশেপাশে থাকতে হবে, গোছানো জিনিস ওদের পছন্দ হয় না। তো এইদিকে আবার আমার বিড়ালটা এসে আমার সাথে একটু আহ্লাদ করতেছিল, তার এসে আমার কোলের মধ্যে এভাবেই বসা লাগে। তো আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।